আসসালামু আলাইকুম। সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষা থেকে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের ধারাবাহিক আয়োজনে এখন দেখবেন 14তম পর্ব। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আর আজকে আমরা এই পিডিএফ নোটের 72তম পৃষ্ঠা থেকে শুরু করব। আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশে প্রচলিত নোটগুলোর মধ্যে কোন নোটটি ব্যাংক নোট নয়? এখানে 4টে অপশন ছিল: 2 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট। সঠিক উত্তর হচ্ছে ক, 2 টাকার নোট। এটি ব্যাংক নোট নয়। বাংলাদেশে কাগজে নোট রয়েছে 10টি। এগুলো হচ্ছে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 এবং 1000। এই 10টি হচ্ছে কাগজে নোট। প্রশ্ন হতে পারে, বাংলাদেশে কাগজে নোট কয়টি? উত্তর হচ্ছে 10টি। মনে রাখবেন, বাংলাদেশে ব্যাংক নোট রয়েছে 60টি। কাগজে নোট থেকে ব্যাংক নোট রয়েছে 60টি। এগুলো হচ্ছে 10, 20, 50, 100, 500, 200 ও 1000 টাকার নোট। এগুলো হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট মনে রাখার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে 10 থেকে শুরু করে পরবর্তীগুলি হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে? ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। সরকারি নোট কয়টি? মোট কাগজের নোট হচ্ছে 10টি, সেখান থেকে 60টি তো গেলো ব্যাংক নোট। তাহলে সরকারি নোট থাকে বাকি কয়টি? 3টি। এগুলো হচ্ছে 1, 2 ও 5 টাকার নোট। এগুলো হচ্ছে সরকারি নোট। সরকারি নোটের মালিকানা কার? বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের। এই জন্য 1, 2 এবং 5 টাকার নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। যেহেতু এগুলি মালিকানা হচ্ছে সরকার, সেখানে থাকে অর্থ সচিবের স্বাক্ষর। আর যেগুলি ব্যাংক নোট, যে 60টি নোট, এগুলিতে থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। তারপরে রয়েছে বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি? বাংলাদেশে ব্যবসার আওতায় বর্তমানে ঢাকা, আদমজী, চট্টগ্রাম, মংলা, ঈশ্বরদী, কুমিল্লা, উত্তরা ও কর্ণফুলী, এই 8টি ইপিজেড রয়েছে। কিন্তু অপশনে 8 নেই, তাই বলা যায় যে অপশনের সঠিক উত্তরটি নেই। এর বাইরে চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে ব্যবসা অর্থনৈতিক অঞ্চল। তাহলে ব্যবসা অর্থনৈতিক অঞ্চল কোথায়? চট্টগ্রামের মিরসরাইয়ে। কিন ব্রিজ ইজ লোকেটেড ইন, কারেক্ট অ্যান্সার হবে সিলেট। কিন ব্রিজ সিলেটের সুরমা নদীতে স্থাপিত ব্রিটিশ আমলের একটি সেতু। 1933 সালে লোহার কাঠামোয় এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 1936 সালে এই সেতুর উদ্বোধন করা হয়। আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে এর নামকরণ করা হয় কিন ব্রিজ। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। কিন ব্রিজকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। The military operation carried out by the Pakistan Army in the East while East Pakistan in March 1971 was named Operation. এই অপারেশনের নাম ছিল অপারেশন সার্চলাইট। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। বাঙালির ইতিহাসে 25শে মাসের নৃশংস গণহত্যা কালো রাত্রি নামে পরিচিত। 18ই মার্চ 1971 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের নির্দেশে মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা অপারেশন সার্চলাইট পরিচালনার নীল নকশা তৈরি করে। 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের জন্য 2017 সালের 11ই মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় এবং 20 মার্চ 2017 সালে মন্ত্রিসভায় এটি পাশ হয়। রবীন্দ্র ইউনিভার্সিটি ইজ লোকেটেড অ্যাট শাহজাদপুর। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। রবীন্দ্র ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 2017 সালে। BioNTech, the company that invented COVID vaccine along with Pfizer, is a Danish company. কারেক্ট আনসার হচ্ছে, এটি হচ্ছে জার্মানির একটি কোম্পানি। ভাষাঞ্চর ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কারেক্ট আনসার নোয়াখালী। ভাষাঞ্চর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের অন্তর্গত ঠেঙ্গারচর ও
জালিয়ারচর এই দুই দ্বীপ মিলিয়ে এর নামকরণ করা হয় ভাসানচর। বর্তমানে এর আয়তন হচ্ছে 25 বর্গমাইল বা 65 বর্গ কিলোমিটার। দ্য এসডিজি গোলস আর ইন্টেন্ডেড টু বি অ্যাচিভড বাই দ্য ইয়ার ড্যাশ। কারেক্ট আনসার হচ্ছে 2030। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সংক্ষেপে এসডিজিএস হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজিএস এর স্থলে প্রতিস্থাপন করা হয়। 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শিরোনামে একটি কর্মসূচি গৃহীত হয়, যা এসডিজিএস নামে পরিচিত। এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র মাসে। 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষ কত সালে হয়? 76-এর মন্বন্তর এই দুর্ভিক্ষ শুরু হয় 1770 সালে, যদিও অপশনের সঠিক উত্তরটি নেই। আর এটি বাংলা হিসাব করলে 1176 বঙ্গাব্দ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বিখ্যাত এই গানটির প্রথম সুরকারকে? এই গানটির প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, যদিও এখানে সঠিক উত্তরটি নেই। এই গানটি পরে শুরু করেন আলতাফ মাহমুদ। আমরা যেহেতু ইতিমধ্যে কয়েকবারই এই ব্যাখ্যাটি দেখেছি, তাই আর ব্যাখ্যাটি দেখলাম না। শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। সুরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়। এটি এপ্রিল 1971 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়? এটি গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে বক্তা ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনে বক্তা ছিলেন ডক্টর জ্যা তিরল। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।